ওয়েলকাম গাইস। তো আমাদের কোর্সের আমরা লাস্ট টিউটোরিয়ালে পোস্ট নিয়ে করেছিলাম, পোস্টটা সম্পূর্ণ করতে পারছি। সো ভিডিওটা লং হলেও আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা নর্মালি হচ্ছে গিয়ে পোস্টটা ইউজ করতে পারছি। আজকে আমরা এখানে অল পোস্টে ক্লিক করে সব পোস্ট আসবে এবং আমরা এডিটটা করে ফেলবো। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার পোস্ট ছিল। সো আমি ওয়েবে যাচ্ছি, ক্রিয়েট লাগছে না আমাকে। সো ব্যাক এন্ডে লাগবে না, তাহলে এখানে আসি, লেআউটসের অ্যাপে আসি। সো এখান থেকে জাস্ট অল পোস্টে আসবো, অল পোস্ট। সো অল ডট পোস্ট। ওকে, তো ওয়েবে আসছি, ঠিক সেমভাবে অল পোস্ট যাবে কোথায়? ইন্ডেক্সে। ওকে ফাইন। স্যার ইন্ডেক্স তৈরি করা আছে কিনা দেখিনি। হ্যাঁ, তৈরি করা আছে, এখানে অল পোস্ট বলে আছে। তো আমি ডলার পোস্ট নিলাম, এটা ভ্যারিয়েবল, সেখানে আমি সব পোস্ট নিয়ে আসবো টেবিল কোথা থেকে? পোস্ট থেকে। এখন এখানে একটা লক্ষ্য করেন আমি কি কি শো করাতে চাই। এখন যদি আপনি চান চারটা জয়েন করবেন, ক্যাটেগরির সাথে ক্যাটেগরি জয়েন করবেন, সাবকেটেগরি জয়েন করবেন, তারপর হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট জয়েন করবেন, সাব ডিস্ট্রিক্ট জয়েন করবেন, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। আমি দেখাচ্ছি সব করে জয়েন করে দেখাচ্ছি। প্রথমে পোস্ট আমি জয়েন করলাম, এই জিনিসটা বুঝেন, চারটা টেবিল এসে জয়েন। সো আপনাদের এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে যখন বড় টেবিল এসে জয়েন করবেন। 4-5টা টেবিল বেশি জয়েন হয় না আমার সচরাচর আমাদের, ঠিক আছে। সো আমরা এখন জয়েন করবো কার সাথে? জয়েন করবো হচ্ছে প্রথমে আমি ক্যাটেগরিজ টেবিলের সাথে। ওকে, সো কি জয়েন করবো? আমার পোস্ট যে টেবিল আছে তার যে একটু ডাটাবেস স্কিমা দেখিনি আমরা 7-টে। ওকে, সো আমি এখানে ইউজার্সে আসি, পোস্ট আছে, পোস্ট। ওকে, পোস্ট টেবিলের ক্যাট আইডির সাথে, সো ক্যাট আইডির সাথে ক্যাটেগরিজ টেবিলের আইডি। ক্লিয়ার? আবার জয়েন করব সাব ক্যাটেগরিজ টেবিলের সাথে। সো পোস্ট টেবিলের কি আইডি? সাব ক্যাট আইডি, সাব ক্যাট আইডির সাথে সাব ক্যাটেগরিজ টেবিলের আইডি। ঠিক আছে, এখন আমি বলি গেট, তাহলে কি হবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিটার্ন রেসপন্স জেসন রিটার্ন করতেছি। সো ডলার পোস্ট। সো পোস্টে আসি, অল পোস্টে যাই, দেখেন চলে আসছে আমার কিন্তু ক্যাট আইডি সাব ক্যাট আইডি আছে, তাই না? এই দুটো আছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, সবার নিচে যান, দেখেন ক্যাটাগরি আইডি হচ্ছে 2 এবং ক্যাটাগরি বিএন হচ্ছে খেলাধুলা, আপনার এটা খেলাধুলা আন্ডারে, এবং সাব ক্যাটাগরি হচ্ছে ক্রিকেটের আন্ডারে। দেখছেন, পেয়ে গেছেন। তো আপনি যদি চান যে আপনার ডিভিশনও লাগবে, সাব ডিভিশন লাগবে, তাহলে ঠিক সেমভাবে জয়েন করতে পারেন। লাইক হচ্ছে গিয়ে আমি দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়েছিলাম, তাই না? ডিস্ট্রিক্ট ডিভিশন হবে, ডিস্ট্রিক্ট দিয়েছিলাম, সমস্যা নাই। সো ডিআইএসটি ডিস্ট আইডি, সরি, জয়েন হবে ডিস্ট্রিক্টসের সাথে, ডিআইএসটি ডিস্ট আইডি এবং ডিস্ট্রিক্টসের আইডি। এখানে দেখবেন ডিস্ট্রিক্টও চলে আসছে। সবার নিচে যাই, দেখেন ঢাকা ডিস্ট্রিক্ট চলে আসছে, তাই না? যদি সাব ডিস্ট্রিক্ট চান তাহলে সাব ডিস্ট্রিক্ট জয়েন করতে পারবেন। তো আমাদের নর্মাল হচ্ছে মেন কাজ হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট দেখাবো না, আমরা ক্যাটাগরি দেখাবো, সাব ক্যাটাগরি দেখাবো, ডিস্ট্রিক্ট আমরা দেখাবো না, যখন শো করাবো তখন দেখাবো। সো এটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা একটা জয়েন করে রাখি, এটা আমাদের পরবর্তী লাগবে যখন ফন্টে শো করাবো, ঠিক আছে। সো সাব ডিস্ট্রিক্ট, এবং সেটা হবে সাব ডিস্ট আন্ডার আইডি, সাব ডিস্ট আন্ডার আইডির সাথে সাব ডিস্ট্রিক্টসের আইডি। এবার দেখি সাব ডিস্ট্রিক্ট আসে কিনা। আগে বলে দিচ্ছি এটা আমাদের লাগবে জয়েনটা ফ্রন্টে যখন শো করাবো তখন। তো সেই জন্য আমি এখন জয়েন করে দিলাম। দেখেন গাজীপুর চলে আসছে, ঢাকা চলে আসছে, ক্রিকেট আসছে, সাব ক্যাটাগরি আসছে, ক্যাটাগরি আসছে। ক্লিয়ার? আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে কমেন্ট করে দিচ্ছি। এটা লাগবে কখন? ফ্রন্টের যখন শো করবো তখন। এখন আমার আপাতত এই দুটো লাগছে না। সো আমি সিলেক্ট বলেছি, সিলেক্ট আমি কি কি চাই। আমি চাই পোস্ট টেবিল যা তার সব। ওকে, পোস্ট টেবিল সব চাই। আর এখানে হচ্ছে কি আমি ক্যাটেগরিজ টেবিলের কি চাই? ক্যাটেগরি বিএন চাই, এবং সাব ক্যাটেগরিজ টেবিলের সাব নামটা দেখে, সাব ক্যাটেগরি লিখছি নাকি সাব ক্যাট লিখছি? সাব ক্যাটেগরি বিএন।
দ্যাটস ইট। ওকে, এবং গেট মানে অল। এখন যদি রিটার্ন করি তা আবার শুধুমাত্র বিএনটা আসবে আর বিএনটা আসবে। ওকে, দেখেন এখানে সাব ক্যাটাগরি হচ্ছে খেলাধুলা, সাব ক্যাটাগরি হচ্ছে ক্রিকেট, শুধুমাত্র দুটো আছে, আর যা যা আছে সব হচ্ছে পোস্ট টেবিলের, আর বাকি দুটো টেবিলের এই দুটো ডাটা। ওকে ওকে ফাইন, এখন আমরা এটাকে রিটার্ন করে দিব। সো একটা ভিউতে পাঠিয়ে দিব আমরা, রিটার্ন ভিউ। কি পেজ রিটার্ন করবে সেটা হচ্ছে আমার ব্যাকএন্ডের মধ্যে, ব্যাকএন্ডের মধ্যে পোস্টের মধ্যে index.blade.php, এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারেন। সো বললাম ব্যাকএন্ডের মধ্যে পোস্ট ফোল্ডার আছে, তার মধ্যে ইন্ডেক্স যে ফাইল আছে সেখানে চলে যাও। কাকে নিয়ে যাবা? এই ভ্যারিয়েবলে যা যা আছে সব নিয়ে যাবো। দেখুন পোস্টে যা যা আছে আমার, কারণ সব পোস্ট যে আছে এটা পুরোটাই আছে এখন কি পোস্ট ভ্যারিয়েবলের মধ্যে, তো পোস্টে পাঠিয়ে দিলাম এখানে। ঠিক আছে, সেগুলো আপনারা জানেন। প্রজেক্ট করার কাজ কি, যাতে আমার শেখার আরো যদি মজবুত হয়, জাস্ট এজন্য। সো আমরা এখন ক্যাটাগরিতে আসি। ওকে, সো সাবক্যাটাগরি আসে, ইন্ডেক্সটাকে কপি করে নিয়ে আমরা ইন্ডেক্সে আসি এবং এখানে পেস্ট করে দিই। সব কিছু পোস্টের মধ্যে আসতে। ওকে, সো আমরা এখান থেকে সাবক্যাটাগরি না, অল পোস্ট, পোস্ট পোস্ট টেবিল। প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে ক্যাটেগরি, ক্যাটেগরিটা কোন ক্যাটেগরির আন্ডারে, তারপর দিব সাব ক্যাটেগরি, তারপরে দিব হচ্ছে টাইটেল, TITL টাইটেল। ওকে, টাইটেল দিলাম, তারপর কি শো করাবো? ওকে, সাব ক্যাটাগরি টাইটেল দিলাম, টাইটেল দিয়ে বুঝে যাবে। ইমেজটা শো করাবো? হ্যাঁ, করানো যায়। সো থাম্বনেইল দেখাচ্ছি বুঝে সুবিধার জন্য, থাম্বনেইল আর কি, আর পোস্ট ডেটটা দিয়ে দিই। ওকে, তাহলে হবে, আর কিছু লাগবে না। পোস্ট ডেট, ওকে ডেট, ফাইন। এখন দেখেন সবগুলো আমার কোথায় আছে, সবগুলো আছে আমার হচ্ছে পোস্ট টেবিল, পোস্ট ভ্যারিয়েবল আছে পোস্ট, কারণ হচ্ছে আমি এখানে পোস্ট ভ্যারিয়েবল পাঠাইছি কম্প্যাক্টে, পোস্ট ডলার রো। সো আমি প্রথম যেটা আনবো সেটা হচ্ছে ক্যাটেগরি বিএন, তারপর সাব ক্যাটেগরি, তার মানে সাব ক্যাটেগরি বিএন, তারপর আছে কি টাইটেল, তার মানে হচ্ছে আমার টাইটেল বিএন, টাইটেল বিএন, রাইট? দেখে নি, টাইটেল বিএন, হ্যাঁ। তারপরে আছে কি, এটা কি ক্যাটেগরি, ক্যাটেগরি সার্চ চুজ করছি আমরা, আমার কেটে লাগছে না। ওকে, সময়ের বাদ দিয়ে দিচ্ছি। টাইটেলের পরে আমরা ইমেজটা শো করাই। ওকে, স্টাইল, হাইট 80 পিক্সেল, হোয়াইট 70 পিক্সেল, এখানে 80 পিক্সেল দিতে সমস্যা নেই, 80। ওকে ফাইন, এখানে আমরা সোর্সটা বলে দিব, যেহেতু জাস্ট আমাদের পাথ সহ আমরা ইনসার্ট করছি। হ্যাঁ, জাস্ট আমরা ইউআরএল দিয়ে, বা চাইলে আপনার এখানে URL 2 ইউজ করতে পারেন, ব্যাসেট ইউজ করতে যেটা চান, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডলার ওয়ের আর নেম কি ছিল, ইমেজ নাকি থাম্বনেল? এক মিনিট, দেখিনি তো। ইমেজ দেখেন আমাদের পাথ সহ চলে গেছে, সো পাথ না ইউজ করলে আমরা পাথ এখানে বলে দিতে হতো। ইমেজ, রাইট? ওকে, থামলে এবং ডেট লাগবে একটা, জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ইটস পোস্ট ডেট, দ্যাটস ইট। আর হচ্ছে এডিট, আর হচ্ছে ডিলিট। ওকে, ডিলিট করি, দেখি সব ঠিকঠাক আছে কিনা, বা কোনো ইরর আসে কিনা। ইরর তো আসবেই। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি,
ক্যাটাগরি ভেরিয়েবল কোথায় আছে আমার এখানে? ও আচ্ছা আচ্ছা, নিচে মডেল আছে, আমার তো খেয়ালই নেই। এবার ঠিক আছে, এবারই আসবে না। ডিলিট করলাম, দেখেন চলে আসছে, ওয়াও চলে আসছে। দেখেন খেলাধুলা খেলাধুলা এবং যে দুটো পোস্ট ছিল সেগুলো চলে আসছে, এডিট এবং ডিলিট। আপনি এখানে ভিউ বাটন রাখতে পারেন, ভিউ বাটন আপনারা জাস্ট ওই এডিটে যা, এখানে যেমন যা করছি গেট জাস্ট ফার্স্ট করবেন এবং শো করাবেন একটা পেজে। সো এটা আমরা পরবর্তী দেখবো যখন আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো ভিউ। সো এখন এটা করছি না। দ্যাটস ইট। ওকে, এখন ডিলিটটা করে ফেলি আমরা, চলুন। সো ডিলিট পোস্ট $ID ফাইন, ডিলিট পোস্ট। সো কপি করলাম, কপি করে বললাম ডিলিট পোস্ট। সো ডিলিট পোস্ট এবং এটা পাস, সরি এটা পাস করে দিলাম এবং মেথড নেম হচ্ছে ডিস্ট্রয়। দ্যাটস ইট। কপি পোস্ট কন্ট্রোলার। আপনারা জাস্ট যারা রুবি অন রেলসের নাম শুনছেন, রুবির ফ্রেমওয়ার্ক, আপনি রুবি অন রেলস শিখতে পারেন, কারণ হচ্ছে রুবি অন রেলস এবং লারাভেল অনেকটা সেম, বেশি সময় লাগবে না শিখতে। তাছাড়া যদি আপনি জাভাস্ক্রিপ্ট কাজ করেন তাহলে অ্যাডোনিস জিএস আছে একটা, অ্যাডোনিস জিএস, ওটা ইউজ করতে পারেন, ওটাও এমবিসি ডেটানেট, ওটাও অনেকটা সেম। ইয়েস ডিলিট, হ্যাঁ 2 চলে আসছে, দেখেন 2 চলে আসছে। সো এখন জাস্ট ডিলিট করে দিব। এবং আরেকটা কথা, আমরা কিন্তু ইমেজ পাথটা সহ ডিলিট করবো, মানে ইমেজ যেটা আছে আমি ডিলিট করলাম কিন্তু আমার ফোল্ডার থেকে ইমেজ ডিলিট হলো না, তাহলে কিন্তু সেখানে কোনো লাভ নেই। ওকে, প্রথমে কি করতে হবে, ইমেজ পোস্ট আনতে হবে, পোস্ট ডিবি টেবিল পোস্ট হোয়ার আইডি ইকুয়াল $ID ফার্স্ট। ওকে, তারপর কি করবো, আনলিঙ্ক মেথডে পাস করে দেবো $পোস্টের ইমেজটা আনলিঙ্ক করে দাও এবং পরবর্তী কি করো, ডিবি টেবিল পোস্ট হোয়ার আইডি ইকুয়াল $ID এবং ডিলিট করে দাও। কি করলাম দেখেন, প্রথমে যেহেতু আমার পোস্টটা আছে, এই পোস্টে একটা ইমেজ আছে, ইমেজটা তো আমার ফাইল থেকে ডিলিট হবে, ডাটাবেস ডিলিট হবে, কিন্তু ইমেজ যে আমি ইনসার্ট করলাম আমার প্রজেক্টে পাবলিকের মধ্যে, সেই ইমেজটা ডিলিট করতে হবে। তো জাস্ট তুলে আনলাম প্রথম যেটা এবং সবগুলো পোস্টের মধ্যে আছে, পোস্টের থেকে শুধু ইমেজটা আনলাম, ইমেজটা আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক মেথডের কাজ কি, ওই ফাইলটা বাধ্য হয়ে সে ডিলিট করে দিবে। পরবর্তী আমি পোস্টটা ডিলিট করে দিলাম। ওকে, এবং ডিলিট করার পর আমি কি করলাম, মেসেজ সহ ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, সাকসেসফুলি পোস্ট ডিলিটেড। ওকে ফাইন, তাহলে আমার কি হলো, কাজটা হয়ে গেল, ডিলিট শেষ। এখন আমরা করবো কি, এডিট। ওকে, সো এডিটটা করে ফেলি, চলুন। যেহেতু পোস্ট দুইটা আমি এডিট করছি না, কারণ পোস্ট অ্যাড করাটা খুব ঝামেলা, প্যারাদায়ক। সো ইন্ডেক্স আসি, এডিট পোস্ট। আপনি এটা ইউজ করতে পারেন, রাউট ইউজ করতে পারেন, রাউট ইউজ করতে সমস্যা নেই, এখন রাউট ইউজ করবো। রাউট কারণ যেভাবে দেখাইছি আপনাদেরকে আমি, এডিট পোস্ট। আর যখন রাউট ইউজ করেন তখন এখানে কনকার হবে না, তখন এখানে কমা হবে। ওকে, এডিট ডট পোস্ট। ঠিক সেমভাবে এখানে লিখলাম এডিট পোস্ট এবং এখানে লিখবো আমি এডিট পোস্ট। এখানে যাবে এডিট মেথডে এবং আইডি তো এখানে আসেই, জাস্ট এডিট মেথডটা ডিক্লেয়ার করতে হবে। পোস্ট কন্ট্রোলার ডেস্কটপ যেটা আছে সেমভাবে কপি করে নিয়ে, ওকে আমি জাস্ট কী করলাম, এডিটে দিলাম, ফাইন। এডিট কি, আমার স্পেসিফিক যে পোস্ট আছে সেটাকে আমি এডিট করতে চাই। এখানে অলরেডি ফার্স্ট তুলে আনা আছে, জাস্ট আমি দেখি সব ঠিক আছে। রিটার্ন রেসপন্স জেসন $পোস্ট। ওকে, সো এডিট করলাম এবং এটি পেস্ট করলাম, 2 ID দেখেন সব চলে আসছে, মাস্টারপিস যা আছে। এখন এটা আমরা এডিট করবো একটা পেজে দেখে। ওকে, সো পেজে পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন ভিউ, সেটা হচ্ছে গিয়ে ব্যাক এন্ড। ওকে, সো ব্যাক এন্ড পোস্টের মধ্যে এডিট।
দ্যাটস ইট। সো দেখেন ব্যাকের মধ্যে আমার পোস্টের মধ্যে আমার এডিট, সাথে ভ্যালু পাঠাবো কি কম্প্যাক্ট করে পোস্ট। দ্যাটস ইট। এডিটটা খুব ইম্পর্টেন্ট, আগে বলে নিচ্ছি, এডিটটা ভালো শিখে নেন, কাজে দিবে। পোস্ট। সো এখন এডিটে আসবো। সো এডিট আর ক্রিয়েট তো একই। সো আমি ক্রিয়েট যে ফর্মটা আছে সেটা কপি করে ওকে এডিট দিচ্ছি। ওকে, এখান থেকে লক্ষ্য করেন আমার কিন্তু কী কী লাগবে, ক্যাটাগরি লাগবে, পোস্ট তোমার কী পাঠানো, ক্যাটাগরি পাঠানো লাগবে, সাবক্যাটাগরি পাঠানো লাগবে। সো ক্যাটাগরি আর ডিস্ট্রিক্ট পাঠিয়ে দিচ্ছি ক্রিয়েটের সময় যেমন পাঠিয়েছিলাম সেভাবে। ওকে, সো ক্যাটাগরি আর হচ্ছে ডিস্ট্রিক্ট, রাইট, ডিস্ট্রিক্ট, দ্যাটস ইট। ওকে, এগুলো এডিটের জন্য, কারণ হচ্ছে আমার ওই যে ড্রপ ডাউনে যেগুলো থাকবে সেগুলোর জন্য। সো সেভ করছি নাকি, না সেভ করি, সেভ করলাম, রিলোড করলাম, মাস্টার যেটা আছে সেটাই করলাম, প্রেস করলাম, দেখেন চলে আসছে সুন্দরভাবে, কিন্তু সব চলে আসছে, তাই না? কিন্তু আমার ইমেজ শো হয় নাই, ইমেজ শো হবে, সমস্যা নেই, ব্র্যান্ডের কারণ নেই। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি পোস্ট এডিট করতে পারেন, হয়তো কখনো ইমেজ আপডেট হতে পারে, ইমেজ আপডেট না হতে পারে, সেখানে একটা কনসেপ্ট আছে, যদি আপনার ইমেজ আপডেট হয় তাহলে আগের ইমেজ ডিলিট হতে হবে, আর যদি ইমেজ আপডেট না হয় তাহলে আগের ইমেজ যেমন আছে তেমনই থাকতে হবে। ওকে, সেটা মাথায় রাখতে হবে। এখন এখানে আসি, পোস্ট আপডেট প্যানেল, ফাইন্ড, এই পেজে আছে কিন্তু কি হিসেবে, পোস্ট ভ্যারিয়েবল হিসেবে, রাইট। সো ভ্যালুতে আমি পাস করে দিচ্ছি ডলার পোস্টের টাইটেল বিএন, দ্যাটস ইট। টাইটেল ইএন, দেখেন চলে আসবে এখানে। ভিডিও কয় মিনিট হয়ে গেছে, 17 মিনিট, সমস্যা 30 মিনিট শেষ করে দিব। হ্যাঁ দেখেন চলে আসছে। এবার ক্যাটাগরি সাবক্যাটাগরি পরে আসছি, এটা পরে আসছি, ফাইল ইনপুট, এখানে আমি এটাকে কাজ করব, ফর্ম গ্রুপ আছে না, সো ডিফ ক্লাস রো, ওকে, call lg6, div class call lg6, ওল্ড ইমেজ, ওকে, সমস্যা নেই। ট্যাক্স বাংলা, ঠিক সেম ভাবে আমি ভ্যালু পাস করব, ভ্যালু ডলার পোস্টের ট্যাক্স বিএন, ওকে, সো ট্যাক্স ইএন, ফাইন্ড এবং ডিটেলস আছে না, মনে হবে টেক্সটের সব মাঝখানে দিতে হয়, টেক্সটের ট্যাগের দিয়ে কাজ করবে না, মনে মাথায় রাখবেন, সেটা ভ্যালু হবে না, দ্যাটস ইট। সরি, এটা সহ করে ফেলছি, অ্যাকচুয়ালি ওকে, এটা হবে ডিটেলস ইএন আর হচ্ছে ডিটেলস বিএন, ঠিক আছে। সো এবার এক্সট্রা অপশনে আসি, এখানে এগুলো চেক করতে হবে, জাস্ট সিম্পল, এখানে কন্ডিশন দেন পিএইচপি ইফ, যদি কি হয়, আমার যে ডলার পোস্ট আছে ভ্যারিয়েবল, এই পোস্টের এই নেম মানে হেডলাইন, HEADLIN হেডলাইন ইকুয়াল যদি 1 থাকে, ওকে, ইকুয়াল যদি 1 থাকে তাহলে কি করবো, ইকো চেকড, চেক প্রপার্টি আমি অ্যাড করে দিব, দ্যাটস ইট, সেলাই হয়ে গেল। তারপর হচ্ছে আমার বিগ থাম্বনেল, বিগ থাম্বনেল, ওকে, তারপর হচ্ছে কি আমার আচ্ছা বিগ থাম্বনেল এটা, হ্যাঁ ফাইন, এবং এটা হচ্ছে আউলে যাবে একটু পরে। তারপর হচ্ছে কি আমার ফার্স্ট সেকশন, রাইট। তারপর হচ্ছে কি আমার
ফার্স্ট সেকশন থাম্বনেল সেভ করলাম, না আমি রিলোড করছি, দেখবো সব ডাটা চলে আসছে। ড্রপডাউন ছাড়া, ড্রপডাউন আনতে সেভ সমস্যা নেই, ওটা ঝামেলা না, সহজ জিনিস। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, আমার এটা চলে আসছে, এটা চলে আসছে, এগুলো আমি আনতে সমস্যা নাই। এইটা এটা এটা আসছে, এটা যেমন আমার আসছে, চেক ছিল, একটা চেক ছিল, তাই একটা আসছে। ওকে, সো আগেরটা মনে হয় বেশি চেক, মাসের ছাড়া যে পোস্টটা ওটা মনে হয় বেশি চেক আছে, সেটা আমি প্রেস করি। দ্যাটস গ্রেট। দেখেন তিনটা, এটা চেক ছিল না, তিনটা চেক আসছে। সব ঠিকঠাক আছে, করোনা করোনা ফাইন। ওল্ড ইমেজটা শো করাতে হবে আগে ইমেজটা দেখার জন্য। আইএমজি ইমেজ স্টাইল হাইট 50 পিক্সেল, হোয়াইটটা বলে দিই আমরা 70 পিক্সেল। ওকে, এবং এখানে জাস্ট কি করবো, জাস্ট ইউআরএল 2 করে দিচ্ছি এবং ডলার পোস্টের আমাদের ইমেজটা চালাবে, আমার ইমেজ চলে আসবে এখানে। দ্যাটস ইট, চলে আসছে, দেখেন চলে আসছে। সেটা বিআর ট্যাগ দিলে ওকে, এখন সব ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা ড্রপ ডাউন করে ফেলি। হ্যাঁ চলতেছে, সো ড্রপ ডাউন করে ফেলি, এবার সব ঠিকঠাক আছে। ড্রপ ডাউন বাকি আছে, ড্রপ ডাউন তো অলরেডি করাই আছে, দেখেন জাস্ট সিলেক্ট করে রাখতে হবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। তো এখানে জাস্ট আমরা যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমি সিলেক্ট করে রাখবো। কীভাবে, জাস্ট সেমভাবে পিএইচপি কন্ডিশন দিব, যদি আমার এখন যে ডলার রো আছে, রোয়ের যে আইডি আছে, এই আইডিটা এবং আমি এই পেজে যা পাঠাইছি পোস্ট ভ্যারিয়েবল, তার মধ্যে যে ক্যাট আইডি আছে এটা সমান হয়, যেটা সমান হবে, মানে এটা 3 হলে ওটা যেটা 3 হবে, লাইক হচ্ছে এই ডলার রো আইডির মধ্যে সব আছে 1 2 3 4 5 6, এবং এই পোস্ট ক্যাট আইডির মধ্যে একটা আছে হয় 3 না 4, তার মানে কি এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে এইটা যেটা সমান হবে সেটা তুমি সিলেক্ট করে রাখো। সিলেক্টেড, দ্যাটস ইট। কপি, এটা আসতেছে একটু পরে, এবং এটা কি ডিস্ট আইডি না, ডিস্ট আইডি, হ্যাঁ ডিস্ট আইডি। এখন দেখেন সিলেক্ট অবস্থা থাকবে, যেটা সিলেক্ট করেছিলাম সেটা অবস্থা থেকে যাবে। ওকে, বাংলাদেশ সিলেক্ট করেছিলাম, বাংলাদেশ ছিল, ঢাকা ছিল, ঢাকা ছিল। দ্যাটস ইট। আচ্ছা, এর চেয়ে ভালো বোঝার জন্য আমরা ওই পোস্টটা ওপেন করি এখন, কারণ এটা খেলাধুলা। দেখেন খেলাধুলা সিলেক্ট হয়ে আছে, রাইট? এখন সাব ক্যাটাগরি আনতে হবে। সাব ক্যাটাগরি প্রথমে সাব ক্যাটাগরি আনতে হবে, এখানে আমরা আনি at php at int php. Okay, so first time is sub and sub, right? So db table subcategories where কি ক্যাটাগরি আইডি না, সো দেখি কি লিখছি আমি, ক্যাটাগরি লিখছি না ক্যাটাগরি লিখছি, সাব ক্যাটাগরিজের ক্যাটাগরি আইডি। সো ক্যাটাগরি আইডি ইকুয়াল হবে আমার কি, এই টেবিলে যা পাঠাইছি আমি পোস্টের যে ক্যাট আইডি সেটা থাকবে। ওকে, সেগুলো সব গেট করে নিয়ে আসো। দেখছি কি করলাম, সাব ক্যাটাগরিজের যে ক্যাটাগরি আইডিগুলো আছে, এই ক্যাটাগরি আইডি আছে 5। সো এই পোস্টের যে ক্যাটাগরি আছে সেগুলো আছে, যা যা পাবা তুমি সব নিয়ে আসবা, সব আছে সাবের মধ্যে, ডলার সাবের মধ্যে। ঠিক সেম ভাবে কপি করলাম এবং দিব হচ্ছে ডলার সাবের মধ্যে। এখন ডলার রো এর আইডি ঠিক ফাইন, এখন ডলার রো এর যে আইডি, এই আইডি এবং পোস্টের সাব আইডি, সাব ক্যাট আইডি যদি সমান থাকে তাহলে আমরা সিলেক্ট করে রাখো, এবং এখানে শো করবা সাব ক্যাটাগরি বিএন। দ্যাটস ইট। দেখেন ক্রিকেট চিহ্ন চলে আসছে, এই দেখেন 3টা, অথবা আপনি সিলেক্ট অন্য করেন, বাংলা সিলেক্ট করেন, তখন আবার চলে আসছে, দেখেন জনসংখ্যা, এখন খেলা সিলেক্ট করেন তখন ক্রিকেট চলে আসছে। ওকে, জাস্ট সিম্পল, আর কিছুই না। আর যদি আপনি এইটা না দেন, যদি হয়ার না দেন, তাহলে কি হবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সব বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই, যেহেতু ভালোভাবে শিখবেন। এখন দেখেন এখনো কাজ করবে কিন্তু সব চলে আসবে। ওকে, সিলেক্ট হয়ে আছে, ফাইন, এটা সিলেক্ট হয়ে আছে, কিন্তু ক্লিক করলে দেখেন সব চলে আসছে, তাই না? প্যারা দেখো, রাইট? আর এটা
মোটেও সম্ভব না, এইভাবে হয় না, এইভাবে হয়। এখন যেটা আছে সেটা সিলেক্ট থাকবে। ওকে, দ্যাটস ইট, ফাইন। সো আমার ঠিক সেমভাবে লাগবে কি সাবডিস্ট, সাব ডিআইএসটি ডিস্ট, আর এটা যাবে কোথায় সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্টস। ওকে, সাব ডিস্ট্রিক্টস, তার মধ্যে ডিস্ট্রিক্ট আইডি, রাইট? সো সাব ডিস্ট্রিক্টসে যাই, ডিস্ট্রিক্ট আইডি। ওকে, সো ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল পোস্টের যে সাব ডিস্ট আইডি, ডিস্ট্রিক্ট সেটা, এবং সব আছে সাব ডিস্টের মধ্যে। ঠিক সেমভাবে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, সাব না, সাব ডিস্ট, দ্যাটস গুড, সাব ডিস্ট। এবং রোয়ের আইডি সেখানে পোস্টের সাব ডিস্ট, আমি ডিস্ট আইডি এবং সাব ডিস্ট বিএন, সাব ডিস্ট্রিক্ট বিএন, রাইট? সাব ডিস্ট্রিক্ট বিএন থাকার কথা, পোস্টের চাই সাব ডিস্ট আইডি এবং ডিস্ট আইডি, হ্যাঁ, আর শো হবে সাব ডিস্ট্রিক্ট বিএন, যেটা মানে সাব ডিস্ট্রিক্ট থেকে আসবে। গ্রেট, চলে আসছে, দেখেন অলরেডি গাজীপুর সিলেট চলে আসছে। এবং আপনারা এখানে সিলেক্ট করবেন তো সিলেট চলে আসবে, কিন্তু সিলেটে কোনো নাই। ওকে, এখন দেখেন সব হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে যদি আমার ইমেজ নতুন করে আপলোড করে তাহলে এটা ডিলিট হয়ে যাবে, নতুনটা সেট হয়ে যাবে। আর যদি ইমেজ না দেয় তাহলে আমার আগেটা থাকবে। তার মানে আমাকে ইমেজটা পাঠাতে হবে। এখান থেকে ইনপুটে, হ্যাঁ, টাইপ দেবেন হিডেন, নেম দিবেন হচ্ছে আমার আগের ইমেজ, দ্যাটস মিন ওল্ড ইমেজ, এবং ভ্যালু পাস করবেন হচ্ছে কি আমার ডলার পোস্টের যে ইমেজটা আছে সেই ইমেজটার সেম। ওকে, এটা দিয়ে আমরা কাজ করব, রাইট? কোনো ইরর নেই, দ্যাটস ইট। এখন কি করব, কোথায় গেল আপডেট পোস্ট, এবং সাথে করে আমরা পাঠাবো হচ্ছে কি আমাদের ডলার পোস্টের আইডি, কারণ আমরা স্পেসিফিক একটাকে আপডেট করতেছি, আপডেট পোস্ট। অবশ্যই পোস্ট দিবেন, আপডেট পোস্ট মেথড যাবে কোথায়, আপডেট। তো কপি করলাম, পোস্ট কন্ট্রোলার, পাবলিক ফাংশন রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট, ভ্যালিডেশন করে নিন আপনারা, ভ্যালিডেশন যেটা শিখেছি আমি। সো আমি এখন এটা কপি করে নিচ্ছি, যে ভ্যালিডেশন আছে ভ্যালিডেশন থাক। ওকে, এখন যদি খেয়াল করেন প্রথমে এটা লাগবে, এগুলো যা যা সব লাগবে সব ফাইন, সব ঠিকঠাক আছে, আমি মানছি। এখন পোস্ট ডেট সেটা লাগছে না, পোস্ট মান সেটা লাগছে না, ক্লিয়ার। অথ আইডি, ওকে, সো এটা দরকার নেই। জাস্ট একটা কথা যদি লক্ষ্য করেন, যদি এমন চান যার পোস্ট শেষে দেখবে, যেমন আপনি এখন ইনসার্ট করছেন দুইটা পোস্ট, এই দুইটা পোস্টের ইউজার আইডি এক, তো তাহলে আপনার এখানে শো করেছেন না, এখানে শো করেছেন ইন্ডেক্স, তখন এখানে দিবেন হোয়ার ইউজার আইডি ইকুয়াল অথ আইডি। ওকে, তাহলে কি হবে, আমি যে আইডি লগ ইন করতেছি আমার আইডি 2 হয়, তাহলে আমি 2 আইডি যেগুলো আছে মানে ইউজার আইডি যেগুলো আছে সব দেখবো। এখন যদি আমার আইডি 2 হয় তাহলে আমি একটা দেখবো না, যদি 1 হয় তাহলে আমি 2টা দেখবো। তাহলে যার পোস্ট সেটা দেখতে পারবে, ঠিক আছে? যেহেতু আমাদের অত কমপ্লিট দরকার নেই, আমি এখানে দেখাই দিলাম আপনাদের, আমরা সবই এখানে শো করতেছি, দ্যাটস ইট। সো ওকে, ফাইন, যেটা আছে ওটাই থাকবে, আর যেটা আছে সব ঠিকঠাক আছে। এখন ইমেজ, যদি আমার ইমেজ থাকে, আমি আবার বলতেছি, যদি আমার ইমেজ থাকে এবং আমি ওল্ড ইমেজ নিয়ে নিচ্ছি, ডলার ওল্ড আইএমজি ইমেজ ইকুয়াল ডলার রিকোয়েস্টের যে আমার ওল্ড ইমেজ আছে, রিকোয়েস্টের আমার ওল্ড ইমেজটা আছে সেটা। দ্যাটস মিন এখানে কি আছে, শুধু পাথ আছে, ইমেজ নাই, মানে হচ্ছে যেমন পাবলিক স্ল্যাশ পোস্ট ইমেজেস স্ল্যাশ ব্লা 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 ডট জেপিজি, এরকম আছে, তাই না? আমার কিন্তু
এরকম আছে, ওল্ড ইমেজ মানে কি এরকম আছে, এই পাথটা আছে। এখন যদি আমার নতুন ইমেজ থাকে, রিকোয়েস্ট ইমেজ মানে আমি যদি এখন এখান থেকে নিউ ইমেজ সিলেক্ট করি তাহলে আমার এখানে যাবে। আর যদি আমি নিউ ইমেজ সিলেক্ট না করি তাহলে এলসে আসবে, রাইট? সো এবার এলস দিলেও চলবে বা এখানে এলস এবার না দিলেও সে এলস নিয়ে নেবে। তাহলে কি হবে সেটাই বলতেছি, যদি ইমেজ না থাকে নতুনভাবে তাহলে এখানে আসবে। আচ্ছা, যদি ইমেজ থাকে তাহলে সব ঠিকঠাক আছে আগের মতোই, এবং নতুন ইমেজ নতুন জায়গায় যাও, চলে যাও এবং ডাটা ইমেজ সমান নতুন ইমেজ হও। এবং এখানে কি হবে, হোয়ার পোস্টের আইডি ইকুয়াল $id এবং ইনসার্ট জায়গায় কী হবে, আপডেট মেথড হবে। ক্লিয়ার? এবং আপডেট যখন হইলো তখন তুমি আগের যে ইমেজটা আছে সেটাকে ডিলিট করে দাও। আনলিঙ্ক সমান কী করবা, ওই যে আগের ইমেজ ওল্ড ইমেজ ডিলিট করে দাও। ক্লিয়ার? আগের ইমেজটা কী করো, ডিলিট করে দাও। সাকসেসফুলি পোস্ট আপডেট মেসেজটা শো করে দাও এবং রিটার্ন ব্যাক করতে পারো, মানে এভাবে রাখতে পারো অথবা অন্যভাবে রাখতে পারো, সমস্যা নেই। আমি এভাবে রাখতেছি, সমস্যা নেই। আর যদি আমার ইমেজ না থাকে তাহলে আমার কী হবে, জাস্ট সিম্পল এই ডাটা ইমেজ যেটা আছে না, সো ডাটা ইমেজ যেটা আছে সেটা হবে $ওল্ড ইমেজ, আগেটা রেখে দাও এবং আমার কী করে দাও, আপডেট করে দাও। জাস্ট ইট, এই দেখেন, জাস্ট সিম্পল, আর কিছুই না। আপডেট করে দাও এবং এখানে কোনো আনলিঙ্ক হবে না কারণ নতুন ইমেজ দিচ্ছি না, আগেটা থাকতেছে এবং অর্গানাইজ দিলেও যে পোস্ট আপডেট হয়ে গেছে। সো আমরা চেক করি সব ঠিক আছে কিনা, ইমেজ তো ইউজ করা আছে, সব ইমেজ ইউজ করা আছে, কোনো সমস্যা নাই। প্রথমে রিলোড করলাম, আমি এখান থেকে মাশরাফির উদ্যোগ, ওকে, মাশরাফির উদ্যোগ এস, রাইট? এবং আমরা সাবমিট প্রেস করতেছি। ও ইমেজটা রিকোয়ার করা আছে না, আমি এটা উঠে দিচ্ছি, এডিটে আসি, এই এটা উঠে দিতে হবে। ওকে, সো রিড করলাম। সো মাশরাফির উদ্যোগ এস, আমি এটা সাবমিট করলাম। দেখেন সব ঠিকঠাক আছে, সাকসেসফুল পোস্ট আপডেট এবং এস যোগ হয়ে গেছে, রাইট? এবং আমার ইমেজটা আছে। এখন আমি এখানে মাশরাফি ডাউনলোড করছি, ডাউনলোড করি মাশরাফি পিক। সো আমি এখান থেকে বসের যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি, এটা নিচ্ছি। আমার সবাই পছন্দ করি মাশরাফিকে, সবাই জানে, সবার পছন্দের প্লেয়ার। সো ডেস্কটপে আসি এবং mesh.jpg সেভ করলাম। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এসটা উঠে দিচ্ছি। এটা তো আমি অলরেডি আছে ইমেজ, আমি এখানে নতুন একটা ইমেজ সিলেক্ট করছি, ডেস্কটপ এই mesh, রাইট? ওকে, এবং সব ঠিকঠাক আছে এবং আমি সাবমিট প্রেস করছি। দেখেন পোস্ট আপলোড হয়ে গেছে, আগের ইমেজটা এখানে চলে আসছে এবং আমাদের যে আগের ইমেজটা ছিল সেটা কি আছে কি না আমরা একটু চেক করে আসি। সি জ্যাম htdocs, আমাদের ফাইল নেম হচ্ছে 7 এবং পাবলিক পোস্ট ইমেজেস। দেখেন আগের ইমেজটা চলে গেছে, তার মানে আপনি বুঝতেই পারলেন কীভাবে আগের ইমেজটা বাদ দিতে। এখন এখানে আপডেট হওয়ার পরে আপনি চাইলে অল পোস্টেও নিয়ে আসতে পারেন, জাস্ট রাউটটা বলে দেবেন। যদি অল পোস্ট নিয়ে আসেন তাহলে কী হবে, রাউটটা বলে দেবেন। যেমন যদি চান অল পোস্ট নিয়ে আসবেন তাহলে কি all.post, রাইট? সো এখানে লিখবেন আপডেট হওয়ার পরে ডিরেক্ট রাউট all.post। ওকে, যদি ব্যাক দেন ব্যাক দিবেন, অল্প দিলে অল্প দেবেন, আপনার ইচ্ছা, দুটোই রাখলাম, আপনার যেটা যেটা ইউজ করে নিন। ওকে গাইস, তাহলে আমাদের মোটামুটি কি হলো, আমরা ফাইনালি পোস্ট নিয়ে কাজ করতে পারলাম, রাইট? সো এখন আর কোনো ঝামেলা আমাদের নাই। জ্যাম htdocs 7 এবং গিটে পুশ করে দিচ্ছি, তারপর সোর্স কোডটা ইউজ করতে পারেন। ওকে, সো গিট অ্যাড অল এবং কমিট দেখে দেখে কাজ করবেন। গিট কমিট করলাম, যে কি কমিট করবো, পোস্ট সেকশন। ওকে, সো পোস্ট সেকশনে কমিটে গেলে আপনারা এই কমেন্ট সব পেয়ে যাবেন। কমিট যদি ক্লিক করে সোর্স দেখলে ওই কমিটের যা যা আছে ওইগুলোই পাবেন আপনারা। আমি জাস্ট পুশ করে দিলাম, গিট পুশ অরিজিন মাস্টার।
সো আমার গিটে পুশ হয়ে যাবে এখন। আর আপনারা আগের দুটো ভিডিও যেহেতু বড় বড়, সো এগুলো ভালোভাবে কাজ করবেন, তাহলে জিনিসটা অনেক ভালো শিখতে পারবেন। আর নেক্সট আমি কি দেখতেছি, নেক্সট দেখতেছি আমরা হচ্ছে কি আমাদের এসইওর কাজ দেখবো, এবং আমাদের তারপর হচ্ছে কি আমাদের পোস্ট শো দেখবো, এবং হচ্ছে ইউজার রোল দেখবো। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ দেখতে হবে আমাদের, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।